Hey guys, welcome back. আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো CSS ওভারফ্লো নিয়ে। সো CSS ওভারফ্লো কি বা কিভাবে CSS ওভারফ্লো কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছেন CSS ওভারফ্লোর মধ্যে চারটা মেথড আছে। একটা হচ্ছে ভিজিবিলিটি, তারপর হচ্ছে হিডেন, এন্ড নাম্বার 3 অটো, এন্ড নাম্বার 4 হচ্ছে স্ক্রল। সো এই ভিডিওতে আমি চারটে প্রপার্টি নিয়ে কাজ করা ট্রাই করব। সো লেটস গেট স্টার্টেড। আমি যদি এখানে HTML লিখি, ট্যাব প্রেস করে যে CSS ওভারফ্লো জাস্ট এন্ড দেন লিংক style.css and then control save. সো এখান থেকে জাস্ট আমি একটি ডিপ ক্রিয়েট করব। সো এখানে একটি ডিপ ক্রিয়েট করে আমি জাস্ট আগে একটি s1 টেক দিয়ে আমি এই জিনিসটা লিখি যে css ওভারফ্লো। সো লেখার পরে কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি এটি ভিউ করি, সহজে দেখতে পারেন css ওভারফ্লো। এখানে আমি একটি ডিপ ট্যাগ নিব। সো ডিপ ট্যাগ নিয়ে আমি জাস্ট এখানে কিছু ট্যাগস দিব। সো কিছু ট্যাগস আমি নিয়ে আসি, যে র্যান্ডমলি কিছু ট্যাগস নিয়ে আসি, যে lorem ipsum lorem some dummy text. সো এখান থেকে আমি জাস্ট এই টেক্সট গুলাই জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিই। সো পেস্ট পেস্ট এন্ড পেস্ট। আমি যদি এখানে দেখি, সো জাস্ট কন্ট্রোল সেভ দিয়ে আমি জাস্ট এই জিনিসটা ভিউ করতেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টেক্সট আছে। সো আপনি টেক্সটটাকে কিভাবে দেখাবেন? সো অনেক সময় দেখা যায় আপনি বক্সের মধ্যে টেক্সটগুলো দেখাতে হয়। আমি যদি একটা বক্স ক্রিয়েট করি সিএসএস এর মাধ্যমে, জাস্ট ডিপ ট্যাগ নিয়ে আমি যদি লিখি যে নির্দিষ্ট একটি হাইট, জি হাইট হাইট দিয়ে দিলাম জাস্ট 70 পিক্সেল, অ্যান্ড উইথ উইথ দিয়ে দিলাম জাস্ট 400 পিক্সেল। সো দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কোরাল, জাস্ট কোরাল, অ্যান্ড দেন কন্ট্রোল সেভ দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। সো কথা হচ্ছে যে সবগুলা ট্যাক্স কিন্তু বক্সের ভিতরে নাই। সো এই জিনিসটাই মূলত নিয়ে কথা বলবো। সো ট্যাক্সগুলো কেন বক্সের ভিতরে নাই, বা বক্সটা কেন এই জিনিসটা এভাবে দেখাচ্ছে। সো আমি জাস্ট একটা সাথে একটা বর্ডারও দিতে পারেন, যদি বর্ডার। সো বর্ডার দিলাম যে 2 পিক্সেল সলিড গ্রে কালার, জাস্ট দিয়ে আমি বর্ডারে দিলাম, জাস্ট একটা বর্ডারও ক্রিয়েট করলাম। আমার কথা হচ্ছে যে সবগুলো টেক্সটটাকে আমি আমার বক্সের ভিতরে নিয়ে আসবো। সো কিভাবে এই জিনিসটা করা যায়? সো প্রথমত বাই ডিফল্ট যে ওভারফ্লোটা থাকে, এটা সাধারণত ভিজিবিলিটি থাকে, যেটা বাই ডিফল্ট আমরা এখন দেখতেছি যে ঠিক এইভাবে থাকে, এটাকে বলা হয় ওভারফ্লো ভিজিবিলিটি। আমি যদি এখানে ওভারফ্লো ভিজিবিলিটি লিখি, যে ওভারফ্লো ভিজিবিলিটি, ভিজিবল বা ভিজিবিলিটি যাই বলেন, এটা লিখলে আমি আমি যদি কন্ট্রোল রিলোড করি, দেখুন কোনো পরিবর্তন নাই, কারণ এটা বাই ডিফল্ট থাকে। সো এন্ড দেন দ্য নেক্সট স্টেপটা হচ্ছে যে ওভারফ্লোটা হিডেন বলতে কি আপনার যে বক্সের ভিতরে যা আছে তা ততটুকু টেক্সট ছাড়া বাকি টেক্সটগুলো কি হবে, মুছে যাবে, মানে এটা জিনিসটা দেখা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে হিডেন দিয়ে দিই, হিডেন দিয়ে কন্ট্রোল সেভ করে যদি আমি এটা রিলোড করি, এন্ড দেন রিলোড করছি, দেখতে পাচ্ছেন আমার বক্সের ভিতরে যা টেক্সট আছে শুধু ততটুকুই দেখাচ্ছে। এর বাইরে যত টেক্সট ছিল এটা আমি দেখতে পারতেছি না। আমি জাস্ট টেক্সটটাকে একটি আমি জাস্ট এটা একটা পেডিং দিয়ে দিই। জাস্ট আমি যদি সুন্দর করার জন্য একটি পেডিং দিয়ে আমি দিই যে সব দিকেই দেখ 10 পিক্সেল দিয়ে দিয়ে কন্ট্রোল সেভ করবো। দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে, 10 পিক্সেল চলে আসছে। এখন কথা হচ্ছে এন্ড নাম্বার 3 হচ্ছে অটো। অটো বলতে কি আপনার যে পুরো টেক্সটটাকে এই বক্সের ভিতরে নেবে এবং সাইড দিকে স্ক্রল বারের মতো কাজ করবে, এটাই মূলত হবে অটো। সো আমি যদি এখানে দেখেন ওভারফ্লোর জায়গায় আমি হিডেন না ব্যবহার করে যদি অটো ব্যবহার করি, অটো ব্যবহার করে কন্ট্রোল সেভ দেই, আপনি দেখতে পারবেন এখানে একটা স্ক্রল বার চলে আসে। রিলোড করার পরে দেখতে পাচ্ছেন আপনি পুরো টেক্সটটা দেখেন, এই যে আমি স্ক্রল করতেছি, দেখতে পাচ্ছেন যে পুরো টেক্সটটা কি হচ্ছে আপনার বক্সের ভিতরে নিয়ে আসছে। এটাই মূলত হচ্ছে ওভারফ্লো অটোর কাজ। এটা কিন্তু অনলি এক্স অক্ষ বরাবর আছে, অনলি ওয়াই অক্ষ বরাবর আছে, মানে উপরে নিচে শুধু কাজ করবে, জেড অক্ষ বরাবর নাই। সো এর জন্য আপনাকে আরেকটা প্যারামিটার আছে, এটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল। আমি যদি স্ক্রল ব্যবহার করি, দেখতে পারেন যে এক্স অক্ষ বরাবর থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর স্ক্রল থাকবে। দেখতে পাচ্ছেন আমার এক্স অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর নিচে আছে, কিন্তু এক্স অক্ষটা কাজ করতেছে না, কিন্তু ওয়াই অক্ষটা ঠিক এভাবে কাজ করতেছে। এটা হচ্ছে ওভারফ্লো স্ক্রল বার। আরেকটা হচ্ছে ওভারফ্লো স্ক্রলের মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হলো ওভারফ্লো এক্স আর একটা হলো ওভারফ্লো ওয়াই। সো ওভারফ্লো এক্স এবং ওয়াই এর মধ্যে যে পার্থক্যটা, আপনি চাইলে এটা যদি কমেন্ট করে আপনি যদি এখানে লেখেন যে ওভারফ্লো
এক্স হিডেন লেখেন, and then overflow y scroll লিখে কন্ট্রোল সেভ করেন, ঠিক দেখবেন এটা নিচেরটা কি হচ্ছে, স্ক্রল ব্যবহার করছেন কিন্তু নিচেরটা নাই, হাইড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি ঠিক O2 মতো কাজ করছে, কিন্তু আপনি দেখা যাবেন কিন্তু এই জিনিসটা কি হচ্ছে, আমি যেহেতু পিক্সেল ওয়াইজ ইউজ করছি, এটা দেখবেন এইভাবে থাকবে। আবার যদি আপনি ওভারফ্লোটা এক্সটাকে ওয়াইটাকে হিডেন করে দেন, এক্সটাকে যদি স্ক্রল করে দেন, দেখতে পাবেন এক্স অক্ষ বরাবর স্ক্রল, এই জিনিসটা উঠে যাবে, দেখতে পাচ্ছেন। কিন্তু নিচেরটা চলে আসছে, কিন্তু নিচেরটার কারণে আমি তো টেক্সটটা এভাবে নাই, অনেকগুলো টেক্সট দেখবেন আপনার বাম পক্ষ থেকে ডান পক্ষে চলে আসছে। সো এই টেক্সটগুলো কিন্তু এভাবে নিচে শো করতেছে, দিকে এই জিনিসটা দেখাচ্ছে না। সো আপনি চাইলে এই প্রসেসগুলো ব্যবহার করে কি করতে পারেন, আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বক্সের ভিতরে দেখবেন ডামি ট্যাক্স অনুযায়ী এভাবে স্ক্রল অনুযায়ী আপনার নির্দিষ্ট একটি বক্স ক্রিয়েট করে আপনার সবগুলো ট্যাক্সকে বক্সের ভিতরে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর করে ব্যবহার করতে পারেন। সো এই ভিডিওটি এতটুকুই, তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক।